রাশিয়ার বর্তমান পরিস্থিতি। রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা পরে ৮.৮ মাত্রায় সংশোধিত হয়। এই ভূমিকম্পের প্রভাবে রাশিয়ার শাখালিন অঞ্চলের সেভেরোকুরিলস্ক শহরে ৪ দফায় সুনামি আছড়ে পড়ে। এর মধ্যে তৃতীয় দফার ঢেউ ছিল সবচেয়ে ভয়াবহ, যা ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। ক্ষয়ক্ষতির বিবরণ। সেভেরোকুরিলস্কের মেয়র আলেকজান্ডার ওভসিয়ানিকভের তথ্য অনুযায়ী সুনামির তৃতীয় ঢেউটি সবচেয়ে বেশি ধ্বংসাত্মক ছিল। বন্দরের অবকাঠামো। এই ঢেউয়ের কারণে বন্দরের অবকাঠামোর গুরুতর ক্ষতি হয়েছে। নৌবহর। ছোট নৌবহরটি সমুদ্রের গভীরে টেনে নিয়ে গেছে, কিছু জাহাজ প্রণালীতে ডুবে গেছে, আর কিছু তীরে ভেসে এসেছে। দুর্বল চতুর্থ ঢেউ। এই ঢেউটি বাংলাদেশ সময় দুপুর নাগাদ সেভেরোকুরিলস্ক শহরে পৌঁছালেও এটি তুলনামূলকভাবে দুর্বল ছিল। নিরাপত্তা ও সতর্কতা। সুখবর হল এই প্রাকৃতিক দুর্যোগে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর প্রধান কারণ হল পূর্ব সতর্কতা। কামচাটকার কাছে শক্তিশালী ভূমিকম্পের পরপরই সেভেরোকুরিলস্কে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। জনগণকে সরিয়ে নেওয়া। সুনামি বিপজ্জনক অঞ্চল থেকে স্থানীয় বাসিন্দাদের আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। শহরের অবস্থান। সেভেরোকুরিলস্ক শহরটি একটি পাহাড়ের উপর অবস্থিত হওয়ায় সেটি তুলনামূলকভাবে নিরাপদ ছিল। বর্তমান পরিস্থিতি। বর্তমানে সেভেরোকুরিলস্ক শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সুনামির সতর্কতা এখনও বলবৎ আছে, বিশেষ করে বন্দর এলাকার জন্য। কর্তৃপক্ষ জনসাধারণকে আপৎকালীন নির্দেশনা মেনে চলতে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে অনুরোধ জানিয়েছে। তাদের মূল মনোযোগ এখন সুনামি মোকাবিলা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দিকে। এই ঘটনা আবার প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস এবং দ্রুত কার্যকর পদক্ষেপের গুরুত্ব তুলে ধরল, যা বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি এড়াতে সাহায্য করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বিশ্বদৃষ্টির সংবাদ। আমাদের সাথে থাকার অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।